জেদ থাকলে সফলতা অর্জন করতে সময় লাগে না, এটা বুঝিয়ে দিল উদয়কৃষ্ণ রেড্ডি। হ্যাঁ, আফটার অল তুমি তো একজন কনস্টেবল। এ কথাগুলোই উদয়কৃষ্ণ রেড্ডির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অন্ধ্রপ্রদেশের একটি ছোট্ট গ্রাম উল্লিপালেমে বেড়ে ওঠা উদয়কৃষ্ণ রেড্ডি 2012 সালে পুলিশে কনস্টেবল হিসেবে কাজ শুরু করেন। কিন্তু 2018 সালে যখন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে সবার সামনে অপমান করেন, তখন তিনি সেদিনই তার ওয়ার্দি খুলে ফেলেন এবং ইউপিসির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। শৈশবে তিনি তার বাবা মাকে চিরতরে হারিয়েছিলেন, ঠাকুমার কাছে মানুষ হয়েছেন। একটি সরকারি তেলুগু মাধ্যম স্কুলে পড়াশোনা করেছেন। আর্থিক ও শিক্ষাগত সংগ্রাম সত্ত্বেও তার স্বপ্ন ছিল একজন আইএএস হওয়া এবং এর অংশ হয়ে সিস্টেমকে আরও উন্নত করা। একটা সময় ছিল যখন তার সিনিয়র অফিসার তার পড়াশোনা নিয়ে মজা করতেন, কর্তব্যের অজুহাতে তাকে হয়রানি করতেন এবং তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতেন। কিন্তু রেড্ডি হাল ছাড়েননি, বরং সেই অপমানকেই নিজের পথের পাথেয় বানিয়েছিলেন। তিনি 6 বছর কঠোর পরিশ্রম করেছিলেন, 4 বার ইউপিসিতে অংশ নিয়েছিলেন এবং প্রথমবার ইন্টারভিউতে পৌঁছেছিলেন। যদিও তিনি 2 বার প্রিলিমিনারি পরীক্ষায় ব্যর্থ হন, অবশেষে 2023 সালে 4বার ইউপিসি সিএসসিতে 780তম স্থান অর্জন করেন। কিন্তু আইপিএস হওয়ার স্বপ্ন তার হৃদয়ে তখনও ছিল। প্রশিক্ষণের সময় তিনি আবারও পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং এবার 2024 সালে সরাসরি 350তম স্থান অর্জন করেন। তিনি বলেন, আমি কতক্ষণ সময় পড়েছি তা গুনিনি। আমি আমার মানের দিকে মনোনিবেশ করেছি। আমি প্রতিদিন জিমে যেতাম। আমার 3টি বিড়ালের সাথে সময় কাটাতাম, শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক ভারসাম্য বজায় রাখার জন্য। এখন উদয়কৃষ্ণ 109 নামে পশু উদ্ধারের জন্য একটি জাতীয় জরুরি হেল্পলাইন শুরু করতে চান। এটি কেবল একজন কনস্টেবলের সাফল্য নয়, এটি প্রতিটি ব্যক্তির জয় যারা নিজেদের সাহসে ভর করে চলে, পরিস্থিতির বিচার করে নয়।